নবী ইলমে গায়েব জানে না। ফকিন্নির পুত্রে কইছে কেডা? কোরআন শরীফের কোন জায়গায় কইছে আল্লাহ যে আমি আল্লাহ ঘোষণা দিতেছি নবী গায়েবের ইলম জানে না? আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন, হুজুর আপনি বিনয় প্রকাশ করেন। কাফেররা কয় আপনি যদি ভবিষ্যতের খবর কইতেই পারেন তাইলে বাজারের কোন জিনিসের দাম বাড়বো কোন জিনিসের দাম কমবো এই দাম করে কোন। এটা কি ভালো নিয়ত না খারাপ নিয়ত? কোন ভালো নিয়ত না খারাপ নিয়ত? আপনি যদি জানতে পারেন যে আগামী 15 দিন পরে এই আলুর কেজি হইব 500 টাকা, এটা যদি আপনি জানতে পারেন, আমরা যদি জানতে পারি, আমরা মুসলমান হিসেবে এটার ব্যবসা হয়তো কমাইয়া করব, কিন্তু বেদিনরা যদি এই খবর পায় দেশের সব আলু কিনা থুবাই লইতো না, সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিব না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আয়েশা যখন কয় বলেন বাজারের কোন জিনিসের দাম বাড়বো কোন জিনিসের দাম কমবো, কোনটার ব্যবসা করলে আমরা পয়সা বেশি কামাই হইব, এটা আম করে কইয়া দেন। এর লেগে নবীজিরে আল্লাহ কয়, হুজুর আপনি বলেন যে আমি তো নিজে নিজে গায়েবের খবর জানি না রে, আমারে জানাই কে? আল্লাহ কইছে আপনি শুধু কোন আমি নিজে নিজে জানি না, পরের খানার কইেন না। যে মুমিন সে বুঝবো যে আপনারা আমি জানাই আপনি জানেন। যেটা কাফের যেটা মুনাফিক সেই জায়গায় প্রশ্ন তুললে কইবো দেখো 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 নবী কিচ্ছু জানে না। এই মুনাফিকের দল ওয়াহাবিরা একই কথা বলে, কাফেরদের সাথে তাদের কোনো পার্থক্য নাই। কাফেররা কইতো কি এর খবর জানে, নবী কিসের গায়েবের খবর জানে? অথচ নবিয়ুন শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। জোরে কোন সুবহানাল্লাহ। নবিয়ুন অর্থাৎ যে ব্যক্তি গায়েবের খবর দিতে পারে না এ ব্যক্তি নবী না। যিনি নবী তিনি গায়েবের খবর দাতা। তোরা মানলি না।